হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ভীষণ মজার একটা চকলেট ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। প্রচণ্ড গরমে রমজান মাসের ইফতারিতে অথবা আসছে ঈদে এই ডেজার্টটা হবে ছক্কাতে ছক্কা। এই ডেজার্টটা এত বেশি সফট আর ক্রিমি, সেটা তো দেখতেই পাচ্ছেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। একটা প্যানে ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ। দুধটা অবশ্যই ফুল ক্রিম নেওয়ারই চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পাউডার মিল্ক। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। চেষ্টা করবেন কোকো পাউডারটা কোনো ভালো ব্র্যান্ডের নেয়ার, এতে করে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তবে মিষ্টিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে কিন্তু এখানে অ্যাড করবেন। আর 2 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার। এখন সব কিছু একসাথে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাই নাই। চুলাটা না জ্বালিয়েই সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সব কিছু যাতে খুব ভালো করে মিশে যায়। আগার আগার পাউডার, কোকো পাউডার এগুলো কিন্তু নর্মাল স্বাভাবিক তাপমাত্রার পানি অথবা দুধের সাথেই মিক্সড করে নিতে হয়। গরম থাকলে এগুলো কিন্তু দলা পেকে যাবে। সব কিছু যখন খুব ভালো করে একসাথে মিশে গিয়েছে তখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে এর ভিতরে 2 থেকে 3টা বলক তুলে নিয়েছি। এখন এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিয়েছি 1/4 কাপ মিল্ক চকলেট। তবে আপনারা চাইলে এখানে কিন্তু ডার্ক চকলেটও ব্যবহার করতে পারবেন। চকলেটটা দেওয়ার পরে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটা মিক্সড করে নিয়েছি। যখন চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এখানে যদি গলানো বাটার নেন তাহলে 2 চা চামচ বাটার নেবেন। আর যদি বাটার না থাকে তাহলে আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তবে বাটারটা দিলে এই ডেজার্টটা দেখতে অনেক বেশি শাইনি হবে। এখন আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিচ্ছে। আর এটা কিন্তু কোনোভাবেই এই প্যানে ঠান্ডা করতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই প্যানের ভিতরেই এটা সেট হয়ে যাবে। এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। এই পাউন্ড কেকের মোল্ডের ভিতরেই আমি ডেজার্টটা সেট করে নিব। কেক মোল্ডটা ধরে কয়েকবার ট্যাপ করে নিয়েছি যাতে এর ভিতরে কোনো ফাঁকা থাকলে সেটা ফিল আপ হয়ে যায়। এখন এখানেই জমতে দিব। এটা জমে গেলে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। 2 থেকে 3 ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডেজার্টটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। নর্মালি পুডিং আমরা যেভাবে ডিমোল্ড করি এটাও একইভাবে ডিমোল্ড করে নিব। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। একটা চাটনির ভিতরে 1 চা চামচ কোকো পাউডার নিয়েছি। আর এটা এখন এই পুডিংটার উপরে এভাবে ডাস্ট করে দিচ্ছি। এতে করে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। যে কোনো ডেজার্ট আইটেম নর্মাল ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন, কারণ ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর এই পুডিংটা কিন্তু আমি বেশিক্ষণ ফ্রিজে রাখতে পারি নাই, তার আগেই আমার বাচ্চারা সাবার করে ফেলেছে। যেহেতু এটা চকলেট পুডিং তাই চকলেট কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।